পেজ নাম্বার 111 অর্থাৎ 111 বাটারফ্লাই বুক ক্লাস 5 অ্যাক্টিভিটি 8-এ আমরা একটা প্যারাগ্রাফ পেয়েছি। সেই প্যারাগ্রাফটা গত ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে আমি পুরো লিখে তার বাংলা মিনিং বলে দেব। প্যারাগ্রাফটা কিসের উপরে ছিল? একজন মহান পুরুষ, তার উপরে। তার নাম কি? হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। তিনি ন্যাচারালি আমাদের কাছে ডিরোজিও নামেই বেশি পরিচিত। তার সম্পূর্ণ নামটা হচ্ছে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। এখানে কি বলেছে আমরা একটু পড়ি। ইউজ দ্য ফলোয়িং হিন্টস অ্যান্ড রাইট 10 সেন্টেন্সেস অ্যাবাউট হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও সম্পর্কে 10টা সেন্টেন্স তোমাকে লিখতে বলেছে, কিন্তু আমরা 10 থেকে 15টা পর্যন্ত লিখতে পারি। এখানে যে হিন্টসগুলো, অর্থাৎ এখানে আমাদের যে সহযোগিতা করার জন্য যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলোকে একবার দেখি। নামটা কি? হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। ডেট অফ বার্থ 18/4/1809 সাল, অর্থাৎ 4 বলতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অর্থাৎ 18 এপ্রিল 1809 সাল তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পেরেন্টস নেম, তার বাবা মায়ের নাম, এটা হচ্ছে ফাদার, বাবার নাম হচ্ছে ফ্রান্সিস ডিরোজিও, মায়ের নাম সোফি জনসন। প্লেস অফ বার্থ, তিনি এন্টালি কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন। তারা কিন্তু ইন্ডিয়ান ছিলেন না, ইংরেজ ছিলেন, কিন্তু তিনি এখানে কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন। তার স্কুল, তিনি কোথা থেকে পড়াশুনো শিখেছিলেন? ডেভিড ড্রুমন্ডস এই ডুরামান্টালা একাডেমি, এইখান থেকে। এই যে একজন ভদ্রলোক, তার স্কুল, এইখান থেকে তিনি পড়াশুনো করেছিলেন। সার্ভিস, তিনি কি করেছিলেন, কি কাজ করেছিলেন? টিচার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি, হিন্দু কলেজ। হিন্দু কলেজ বলে যে কলেজটা কলকাতাতে ছিল, সেখানে তিনি ইংলিশ সাহিত্যের শিক্ষক ছিলেন এবং ইতিহাসের শিক্ষক ছিলেন। এরপরে অ্যাচিভমেন্ট, অর্থাৎ তিনি কি কি অর্জন করেছিলেন। অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন কোন কোন পত্রিকার? দ্য ইন্ডিয়ান গেজেট নামক পত্রিকা আর একটা পত্রিকারই। আর এডিটর ছিলেন একটা নয়, অনেকটা। এডিটর অব ক্যালকাটা গেজেট, দ্য ক্যালকাটা গেজেটের তিনি এডিটর ছিলেন। দ্য ইস্ট ইন্ডিয়ান, এই পত্রিকার এডিটর ছিলেন। দ্য বেঙ্গল অ্যানুয়াল, ইটিসি, আরও ছোট ছোট অনেক পত্রিকা থাকতে পারে। এই বিশেষ 3টে পত্রিকার তিনি এডিটর ছিলেন, আর এই বড় পত্রিকাটার তিনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট এডিটর। আর কি ছিল? নোটেবল ওয়ার্ক, অর্থাৎ তার লেখা বইগুলো কি কি ছিল? টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এ একটা বই, তার বিখ্যাত বই। আরও বই কি ছিল? দ্য হার্প অফ ইন্ডিয়া, দ্য ফকির অফ জাঙ্গিরা, ইটিসি। আর তিনি মৃত্যুবরণ করেছিলেন 26 ডিসেম্বর 1831 সালে, অর্থাৎ তিনি মাত্র 22 বছর বেঁচে ছিলেন। এর মধ্যেই তিনি এত বিখ্যাত সব কাজগুলো করেছিলেন। তাহলে এবার আমরা যাব প্যারাগ্রাফটাতে। প্যারাগ্রাফটায় আসো, এখানে দেখো প্যারাগ্রাফের নাম দিতে হয় একটা। প্যারাগ্রাফের নামটা কি? হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, এটাকে টাইটেল বলা হয়। আর টাইটেলের প্রত্যেকটা ফার্স্ট লেটার দেখো ক্যাপিটাল লেটারে হয়, যদিও তার নামের জন্য এটা ক্যাপিটাল লেটারে আছে, কিন্তু প্যারাগ্রাফ লেখার সময় প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দেবে। তাহলে আমরা হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর প্যারাগ্রাফটাকে লিখব। এখানে আমি যেটা লিখেছি সেটাকে তুমি খাতায় লিখবে, খাতায় নোট করে নেবে এবং তারপরে পড়বে, অনেকবার পড়বে, এবং পড়তে পড়তে তোমার মুখস্থ হয়ে যাবে, এবং মুখস্থ হবার পরে পরীক্ষায় কিন্তু এটা আসবে। তাহলে একবার আমরা এই প্যারাগ্রাফটাকে পড়ি। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ওয়াজ আ গ্রেট ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার। এই সেন্টেন্সটার অর্থ কি? হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ছিলেন একজন বিখ্যাত ভারতীয় সোশ্যাল রিফর্মার, সমাজ সংস্কারক। হি ওয়াজ বর্ন অন 18th এপ্রিল ইন 1809 ইন কলকাতা অ্যাট এন্টালি।
তিনি কলকাতার এন্টালি নামক জায়গাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন 18 এপ্রিল 1809 সালে। হিজ ফাদার ওয়াজ ফ্রান্সিস ডিরোজিও অ্যান্ড হিজ মাদার ওয়াজ সোফি জনসন। তার বাবা ছিলেন ফ্রান্সিস ডিরোজিও এবং তার মা ছিলেন সোফি জনসন। হি টুক হিজ এডুকেশন ফ্রম ডেভিড ডুরামন্টালা একাডেমি। ডুরামন্তলা একাডেমি থেকে তিনি তার প্রথম শিক্ষা গ্রহণ করেছিলেন। হি টুক আ গ্রেট লেসন ইন হিজ আর্লি এজ। তার প্রথম যে জীবন সেখানেই তিনি একটা মহান শিক্ষা গ্রহণ করেছিলেন। টুক মানে গ্রহণ করেছিলেন। সো হি বিকেম দ্য টিচার। তিনি টিচার, এখানে টিচার বানানটাতে এইচ হবে, এটা জি হয়ে গেছে, টিচার। তাহলে গ্রেট টিচার, তাহলে এই লাইনটা কি হলো? সো হি বিকেম দ্য টিচার অফ হিন্দু কলেজ ওয়েন হি ওয়াজ অনলি 17 ইয়ার্স ওল্ড। তিনি মহান একটা শিক্ষা গ্রহণ করেছিলেন ঠিক অল্প বয়সেই। সেই কারণে মাত্র 17 বছর বয়সে হিন্দু কলেজের তিনি প্রফেসর হয়েছিলেন বা শিক্ষক হয়েছিলেন। হি টট ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি সাবজেক্ট। তিনি ইংলিশ সাহিত্য এবং ইতিহাস সাবজেক্ট পড়াতেন। হি ওয়াজ দ্য অ্যাসিস্ট্যান্ট এডিটর অফ দ্য ইন্ডিয়ান গেজেট। ইন্ডিয়ান গেজেট নামক যে পত্রিকা, সেই পত্রিকার তিনি অ্যাসিস্ট্যান্ট এডিটর ছিলেন। অ্যান্ড হি ওয়াজ দ্য এডিটর অফ দ্য ক্যালকাটা গেজেট, দ্য ইস্ট ইন্ডিয়ান অ্যান্ড দ্য বেঙ্গল অ্যানুয়াল ইটিসি। এবং তিনি এডিটর ছিলেন কোন কোন পত্রিকার? দ্য ক্যালকাটা গেজেট, দ্য ইস্ট ইন্ডিয়ান এবং বেঙ্গল অ্যানুয়াল, আরও অন্যান্য ছিল। হি রোট সাম গুড বুকস। তিনি কিছু ভালো বই লিখেছিলেন, লাইক যেমন, এবার ইনভার্টেড কমার শুরু হলো, এখানে দিয়ে দিলাম, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, দ্য হার্প অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ফকির অফ জাঙ্গিরা ইটিসি। এই যে তিনটে বইয়ের নাম লেখা হলো, এই তিনটে বই আরো অন্যান্য বই তিনি লিখেছিলেন। হিজ গ্রেট ইন্ডিয়ান সোশ্যাল this great Indian social reformer passed away on 26th December in 1831 at an early age of 22 years. মাত্র 22 বছর বয়সে এই গ্রেট ইন্ডিয়ান মহান ভারতীয় সোশ্যাল রিফর্মার পাস্ট অ্যাওয়ে অর্থাৎ মারা যান, পাস্ট অ্যাওয়ে। মাত্র 22 বছর বয়সে 26শে ডিসেম্বর 1831 সালে এই মহান ভারতীয় সমাজ সংস্কারক তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে এই যে আমরা এইটুকু লিখলাম, এইটুকু তোমাদের পঞ্চম শ্রেণীর জন্য যথেষ্ট। এইটাই যদি তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারো, 5-এর মধ্যে তোমরা 5 পেতে পারো অথবা 10-এর মধ্যে 9 পেতে পারো। আমি নিজেই তোমাদের এইটাই লিখলে 9 দেব। তাহলে এটাকে ভালো করে মুখস্থ করবে। এটাই তোমার SW থাকবে। SW কি থাকবে? অনেকবার পড়ে না দেখে লিখবে এবং নির্দিষ্ট সময় আমাকে জমা করে দেখাবে। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি।